নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিহারের মতো করে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর হতে চলেছে। আজকে যে বিশেষ আপডেট যে এসআইআরে কী হবে, কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার কিন্তু একটি স্মার্ট কার্ড চালু করতে চলেছেন, এই খবর পাওয়া যাচ্ছে। সিটিজেনশিপ স্মার্ট কার্ড, এই কার্ডে কিন্তু আপনাদের ভারতবর্ষের যে আপনি নাগরিক সেটি কিন্তু এই কার্ডেই প্রমাণ দেবে। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নেই এই কার্ডের মাধ্যমে কি বলা হয়েছে। আধার ভোটার কার্ডের দিন শেষ আসছে। নতুন পরিচয়পত্র স্মার্ট সিটিজেনশিপ কার্ড, অর্থাৎ আপনার যে আধার কার্ড ভোটার কার্ড আছে সেটা কিন্তু ইতিমধ্যে দিন শেষ হয়ে যাচ্ছে, এমনটাই বিশেষজ্ঞ মহলে কিন্তু মনে করা হয়েছে। তো স্মার্ট সিটিজেনশিপ কার্ড কি, যে বর্তমান ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য, অর্থাৎ আপনি যে ভারতের নাগরিক এটাকে প্রমাণের জন্য আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডের মতো নথি কিন্তু যথেষ্ট নয়। অর্থাৎ আপনি যে ভারতের নাগরিক এটা কিন্তু যথেষ্ট নয়। বিভিন্ন সরকারি ডাটাবেস থেকে তথ্য চুরি এবং জাল পরিচয়পত্র তৈরির ঘটনা এই নথিগুলি বিশ্বের যোগ্যতাদের প্রশ্নের মুখে ফেলেছে। অর্থাৎ আপনারা জেনেই গিয়েছেন যে বিভিন্ন জাল নথি কিন্তু তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কেন এই নতুন কার্ডের প্রয়োজন? আধার কার্ড যখন প্রথম চালু হয়েছিল তখন এটিকে একটি সুরক্ষিত ব্যবস্থা হিসেবে প্রচার করা হয়েছে। অর্থাৎ যখন আধার কার্ড চালু হয় তখন এটি একটি সুরক্ষিত ব্যবস্থা হিসেবে প্রচার করা হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে আধার তথ্য ফাঁস, জাল আধার কেন্দ্র এবং অনুপ্রবেশকারীদের হাতে আধার কার্ড পৌঁছে দেওয়া যাওয়ার মতো একাধিক ঘটনা কিন্তু সামনে মধ্যে এসেছে, এটা আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন। কিন্তু এখানে যেটা বলা হয়েছিল যে কীভাবে এই তথ্যগুলো ফাঁস হয়েছিল, বিভিন্ন মানুষের দ্বারা এই তথ্যগুলো কিন্তু ফাঁস হয়। অনুপ্রবেশকারীরা সহজে জাল আধার কার্ড, পাসপোর্ট এবং একাধিক জন্ম শংসাপত্র তৈরি করে ফেলেছেন, যার অনুপ্রবেশ যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা এই কাজটি করেছিলেন। অনেক সাধারণ মানুষের নাগরিকত্বের জাতিগত প্রমাণ বা জন্ম শংসাপত্র গুরুত্বপূর্ণ নথি নেই, যা তাদের নাগরিকত্ব প্রমাণের সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ এখানে কিন্তু বিশেষ একটি যেটি বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনাদের যে নাগরিকত্ব প্রমাণ করতে গেলে যে জন্ম শংসাপত্র বা জাতিগত যে প্রমাণ সেটি কিন্তু নেই। এখানে অনেকেই হতাশার মধ্যে রয়েছেন, অনেকেই ভাবছেন যে এবার তাহলে কী হবে, আমরা কি নাগরিকত্ব প্রমাণ করতে পারবো? এই স্মার্ট কার্ডটি কি, এখানে বলা হয়েছে যে স্মার্ট সিটিজেনশিপ কার্ড চালু করার পরিকল্পনা করেছিল কে? কেন্দ্র সরকার। দেশব্যাপী জনগণনা এবং সমীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার পরে বৈধ নাগরিকদের এই কার্ড প্রদান করা হবে। এটি হবে ভারতের নাগরিকত্ব প্রমাণের একমাত্র এবং চূড়ান্ত নথি। এই কার্ডটি একটি সুরক্ষিত এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিচয় হবে, যা জাল করা প্রায় অসম্ভব ব্যাপার, এবং এটিও সবাই সুবিধা নিতে পারবে। কিন্তু এখানে প্রশ্ন করা হচ্ছে যে পুরনো কার্ডগুলো কী হবে, অর্থাৎ যে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার ফটো, রেশন কার্ড, এইগুলো কী হবে? এই নিয়ে অনেকেই প্রশ্ন যখন তুলেছিলেন তখন সরকার স্পষ্টভাবে জানিয়েছেন যে এই পুরনো কার্ডগুলো বাতিল করা হবে না, প্রতিটি কার্ড তার নির্দিষ্ট হতে ব্যবহৃত হবে। যেমন আধার কার্ড কি ব্যাংকে বা আর্থিক ক্ষেত্রে, ভোটার কার্ড ভোট দেওয়ার জন্য, রেশন কার্ড সরকারি রেশন তোলার জন্য, প্যান কার্ড হচ্ছে আয়কর সংক্রান্ত কাজের জন্য কিন্তু ব্যবহার করা যেতে পারে। স্মার্ট সিটিজেন কার্ডের মূল উদ্দেশ্য হিসেবে শুধুমাত্র ভারতের নাগরিকত্ব প্রমাণ হিসেবে কাজ করে। এর ফলে পরিচয় যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সুরক্ষিত হবে। আপনারা বুঝতেই পারছেন যে এই যে স্মার্ট কার্ড আছে, এটি আপনি যে ভারতের নাগরিক, এই নাগরিকত্ব প্রমাণের জন্য কিন্তু এই কার্ডটি আপনাকে দেওয়া হবে। কখন দেওয়া হবে? যখন আপনাদের সমস্ত ডিটেলস, অর্থাৎ আপনি ভারতের নাগরিক যখন প্রমাণিত হয়ে যাবেন তখন আপনাকে এই কার্ডটি দেওয়া হবে। তাহলে আর কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না। পৃথিবীর বেশিরভাগ দেশে কিন্তু এই কার্ডটি প্রচলিত আছে, স্মার্ট সিটিজেনশিপ কার্ড। সরকার এই কার্ডটি প্রত্যেকটি জনসাধারণকে দেওয়ার জন্য কিন্তু এই পরিকল্পনা শুরু করেছেন।